ইরানকে ঘিরে ফেলল 1,06,000 আমেরিকান সৈন্য এবং 12টি পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ। এটা হলো নেভাল সৈন্য, আমেরিকার সেই বিখ্যাত নেভাল সৈন্য। আপনারা জানেন যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল সময় আজকে শেষ হয়ে গেছে। এই 2 সপ্তাহের মধ্যে প্রথম দফার আলোচনা পাকিস্তানে হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। সেই আলোচনা ভেস্তে গেছে, সেই আলোচনা কার্যকর হয় নাই। আজকে আবার আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানে আমেরিকার বেশ কিছু জঙ্গি বিমান, মানে যুদ্ধ বিমান আসছে আমেরিকার থেকে, যারা পাকিস্তানে আসছে এদের নিরাপত্তার জন্য। ইরানের যোগ দেওয়ার কথা ছিল এই আলোচনায়, তারা আমেরিকাকে আর বিশ্বাস করে নাই। যেহেতু আমেরিকা পাকিস্তানের উপর ভরসা না কইরা নিরাপত্তার জন্য তারা নিজেরা সেখান থেকে তাদের নিরাপত্তার জন্য জঙ্গি বিমান সৈন্য নিয়ে আসছে, এতে ইরান মনে করেছে যে ট্রাম্প একটা চাল দিয়েছে এখানে, যদি তাদের দাবি না মানি বা আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে তারা আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। এই কারণে ভয়ে ইরান আলোচনায় অংশগ্রহণ করে নাই। আর 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল এই সময়টার মধ্যে ইরানের উপরে একটা অবরোধ দিচ্ছে যে ইরানের কোনো বন্দর থেকে কোনো জাহাজ ছাড়তে পারবে না, ছেড়ে যেতে পারবে না, এই একটা অবরোধ। আর হরমুজ প্রণালীতে ইরানের যে কর্তৃত্ব ছিল সেটার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজ। আচ্ছা, এই 15 দিনের ভিতরে এই যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল, তো এর মাঝখানে আবার ইরানের একটা জাহাজ বন্দর থেকে ছাড়ছিল, আমেরিকান নিষেধাজ্ঞা না মাইনা, নিষেধাজ্ঞা ভায়োলেট করিয়া তারা বের হয়েছিল, কিন্তু সেই জাহাজটাকে নিয়ে নিচ্ছে আমেরিকান সৈন্যরা, তার নিয়ন্ত্রণ নিয়ে সেটাকে নিয়ে যে তারা তাদের হেফাজতে নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে বন্দর, যে ইরান কোনো বন্দর থেকে কোনো প্রকার জাহাজ ছাড়তে পারবে না, এই যে অবরোধ দিছিল আমেরিকা, সেই অবরোধ ভঙ্গ করে একটা জাহাজ ছাড়ছিল ইরান, কিন্তু সেই জাহাজটাকে আমেরিকান যুদ্ধ জাহাজ এসে ধরে নিয়ে চলে গেছে। এইটার প্রতিবাদে ইরান একটা সাহসী কাজ করছে, অবশ্যই এর জন্য ধন্যবাদ দিতে হয়। তারা এখন পর্যন্ত আমেরিকাকে ভয় পাচ্ছে না। তারা একটা ক্ষেপণাস্ত্র হামলা করছে আমেরিকার একটা জাহাজে, এই ঘটনাই তো। কিন্তু এখন এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ছিল, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগাইয়া ডোনাল্ড ট্রাম্প করছে কি, 12টা যুদ্ধ জাহাজ, তাদের নেভাল ফোর্সের পারমাণবিক শক্তিচালিত জাহাজ, এগুলো এদের তেল লাগে না, তেল নেওয়ার জন্য কোনো বন্দরে ভিড়তে হয় না, বছরের পর বছর চলতে পারে ওরা। পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয় জাহাজের ভিতরেই, সেটা দিয়ে চলে। এক একটা জাহাজ, বিশাল জাহাজ,
প্রতিটা জাহাজে 8,000 সৈন্য থাকে, এক ব্যাটালিয়ন। তাহলে এক ব্যাটালিয়ন সৈন্য থাকে 8,000 একটা জাহাজে। তাদের প্রত্যেকের সেখানে কেবিন আছে, শোয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে সেখানে শত শত যুদ্ধ বিমান ওই জাহাজের উপরে নামতে পারে, উঠতে পারে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। অর্থাৎ এই জাহাজগুলা এমনই শক্তিশালী যে ওরকম একটা জাহাজ সারা পৃথিবী ঘুরে বেড়ালেও খুব সহসাই এগুলোর ধ্বংস করতে পারবে না কেউ। তো এইরকম জাহাজ পাঠিয়েছে হলো 8টা। এই ইরানের উপরে যে বন্দর অবরোধ ঘোষণা দিছে আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এই সব মিলাইয়া কার্যকরী করার জন্য ইতিমধ্যে আমেরিকা 12টা, তাহলে 12টা জাহাজে 8,000 করে তাদের নেভাল ফোর্স আছে, 8-12 96,000 সৈন্য আছে। তারা বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়েছে ইরানের, লোহিত সাগর, পারস্য উপসাগর, বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিছে। তাহলে কত হলো? 12টাতে হচ্ছে 8,000 করে হলে 8-12 96,000 হয়। আরও বাড়তি পাঠিয়েছে 10,000 হরমুজ প্রণালীতে এক জাহাজে। এটা এখনকার হিসাব। তাহলে 96,000, 8-12 96 আর 10, তাহলে কত হয়? 96 আর 4 হলে হয় 1 লাখ। তাহলে 1,06,000 সৈন্য এখন ইরানের আশেপাশে অবস্থান নিয়ে ইরানকে অবরুদ্ধ করে ফেলছে আমেরিকা। এই হলো কথা। দ্বিতীয়ত, ইরানে যেটা বললাম, ইরানে আলোচনা ফলপ্রসূ হয় নাই বলতে ইরান ভয়ে ওই আলোচনাতেই আসে নাই। ওই যে মাদুরোকে ধরে নিয়ে গেল, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে, এই পাগলা ট্রাম্পকে তো বিশ্বাস নাই। এই কারণে ইরান এখানে আলোচনায় অংশগ্রহণ করে নাই। ওই দিক দিয়ে আবার ইরান এখন অনেক সাহস দেখেছে। ওই দিক দিয়ে আবার লেবাননের বিশাল একটা অংশ দখল করে নিয়ে গেছে ইসরায়েল। লেবাননের সমস্যাটা কি বলি? লেবাননের সমস্যা হলো, লেবাননে সরকারি বাহিনীর দখলে আছে হলো অর্ধেক। লেবাননের যে সরকার, এই লেবানন রাষ্ট্রটার অর্ধেক তাদের দখলে আছে। সেইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেখানে বসবাস করে। সেখানে সরকার গঠন করা হয়েছে। আর বাকি অর্ধেকে থাকে হলো হিজবুল্লাহ। নাম শুনছেন না? হিজবুল্লাহ। হিজবুল্লাহ হলো একটা কোনো সরকারি বাহিনী না, এটা হামাসের মতো, এটাও একটা জঙ্গি বাহিনী। ওই যে বললাম, লেবাননের 50% তাদের দখলে আছে, আর 50% লেবানন সরকারের দখলে আছে। এই হিজবুল্লাহর হলো, এরা হলো শিয়া মুসলমান। এরা ইরান থেকে এদেরকে সব কিছু দেওয়া হয়েছে, অস্ত্র, ক্ষেপণাস্ত্র, টাকা পয়সা সব। মানে এটা ইরানের পালিত একটা জঙ্গি বাহিনী আর কি। এদের নাম হলো হিজবুল্লাহ, ইরান সমর্থিত। তো ইসরায়েলের ফাইটটা হইতেছে মূলত এই হিজবুল্লাহর সাথে। কারণ ইরানের পাশাপাশি এই হিজবুল্লাহরাও এই যুদ্ধের সময় ওখান থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের ভিতরে। ইসরায়েল এবার পাল্টা হামলা চালিয়ে তারা স্থল অভিযান শুরু করছে। ওখানে গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিছে এবং সেখানে তারা বিশাল একটা ভূখণ্ড দখল করে নিছে। কথাটা বুঝতে পারছি? কার জায়গাটা দখল করছে? অর্থাৎ লেবাননের অর্ধেক আছে সরকারের আন্ডারে, আর অর্ধেক হলো এই হিজবুল্লাহ গ্রুপের আন্ডারে। এই হিজবুল্লাহ গ্রুপের আন্ডারে যে অর্ধেক ছিল, সেখান থেকে অর্ধেক দখল করে দিচ্ছে হলো
ইসরায়েল, যুদ্ধ চলতেছে। এখন ইসরায়েল ওই লেবানন সরকারের সাথে আলোচনা চলতেছে যে যদি ইসরায়েলের সাথে লেবাননের সরকার যোগ দেয় তাহলে যৌথভাবে এই হিজবুল্লাহদেরকে একেবারে লেবানন থেকে নির্মূল করা হবে, এই আলোচনা চলতেছে। আর যদি ওই সরকার রাজি না হয় তাহলে যে অর্ধেক ইসরায়েল দখল করে নিচ্ছে এইটা আর ছাড়বে না, বাকি হিজবুল্লাহদের হুরের দেশে পাঠাইয়া পুরাটাই তারা দখল করে নিবে। সেখানে যুদ্ধ চলতেছে, গ্রামের পর গ্রাম সেখানে আগুন দিয়ে জ্বালাই দিতে হচ্ছে, সেখানে ইসরায়েলি সৈন্যরা ঢুকে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সমস্যা হলো এগুলো অনেক বড় সমস্যা। ওই যে শিয়া হিজবুল্লাহদেরকে একটা বাহিনী করে ছেড়ে দিয়েছে ওখানে, পক্সি বাহিনী। আবার হুতির নাম শুনছেন ইয়েমেনে, এই হুতিরা হলো শিয়া। এই হুতিদেরকে দিয়ে একটা জঙ্গি বাহিনী গঠন করে রেখে দিয়েছে হলো ইরান। এরকম আরো যে আইএস আছে, এরকম আরো অনেকগুলো বাহিনী ইরানের আছে, যাদের কারণে সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, ওমান, কাতার, দুবাই এরা সবাই কুয়েত আতঙ্কে থাকে। ইরাক এরা মানে ইরান এরকম বেশ কয়েকটা বাহিনী করে রাখছে, যারা কোনো সরকারি বাহিনী না, রাষ্ট্রীয় বাহিনী না, এটা বিশৃঙ্খলা আতঙ্ক। তো যাই হোক, এই হলো মধ্যপ্রাচ্যের খবর যে হিজবুল্লাহদের লেবাননের অর্ধেক দখল করে নিয়ে গেছে গা ইসরায়েল। এবার আসেন ইরানে। যেহেতু ইরান সেকেন্ড টাইম আলোচনায় অংশগ্রহণ করল না, আজকে এই যে 14 দিন যুদ্ধ বন্ধ ছিল, যে কয়দিন মাঝখান দিয়ে বিরতি ছিল, 7 দিন না 14 দিন, এই সময়টাই আমেরিকা যত অস্ত্রশস্ত্র দরকার, ওই যে 12টা নেভাল যুদ্ধ জাহাজ আর বাহরাইন, কুয়েত, দুবাই, ওমান, কাতার, সৌদি, এই যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি ছিল, সেখানে তারা ব্যাপক অস্ত্রশস্ত্র মজুত করছে। সেখানে আজকে যে কোনো মুহূর্তে, আজকে মঙ্গলবার না, যে কোনো মুহূর্তে, এতক্ষণ মনে হয় শুরু হয়ে গেছে, ট্রাম্প ঘোষণা দিছে যে এমন হামলা শুরু করবে যেটা বিশ্ববাসী কখনো দেখে নাই। এই যে ইঙ্গিতটা করছে, তাইলে এই 1,06,000 সৈন্য, 12টা যুদ্ধ জাহাজ আর জঙ্গি বিমান শত শত আইসা পড়বে চোখের পলকে, ইসরায়েল থেকে যাবে। আজকে ভয়াবহ আলোচনা হবে, হামলা শুরু হবে। এই হামলায় যদি দেখা যায় যে ইরান তো এখন পর্যন্ত অনেক সাহস দেখাইতেছে, এই হামলার পরেও যদি ইরান টিকে দেয়, তাহলে ইরান যদি হারে দেয়, মানে এখন তো আমেরিকা ব্যাপকভাবে অস্ত্রশস্ত্র জোগাড় করে শক্তিশালী হামলা করতেছে। যদি হারে দেয় ইরান, স্যারেন্ডার করে, রেজিম চেঞ্জ হয় তাদের, তারা বলে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব না, স্যারেন্ডার করে, বা তাদের রেজিমটা চেঞ্জ হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে ভাগ্য ভালো ইরানের জনগণের। আর না হলে সেখানে পারমাণবিক বোমা মেরা ইরানকে নিশ্চিহ্ন করে দিবে। আগামী 1 সপ্তাহের মধ্যেই পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টা বোমা মারা হয়েছিল, এই পৃথিবীতে এই 2টা বোমাই মারা হয়েছে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত। যেটা আমেরিকা মারছে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে, তাও সেটা ছিল অ্যাটম বোমা। আর এখন হয়েছে ওটার চাইতে লক্ষ গুণ শক্তিশালী পারমাণবিক বোমা। এইটা মারলে কি হবে এটা পৃথিবীর মানুষ এখনো জানে না। ওই অ্যাটম বোমা মানে মারাতেই তো সাথে সাথে জাপানের 2টা শহর ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ লোক মানুষ মারা গেছে। এখন পর্যন্ত বিকলাঙ্গ মানুষ ওখানে জন্ম নিলে বিকলাঙ্গ হয়। তো সেই বোমা
আণবিক বোমা থেকে সেটাকে পারমাণবিক বোমা করা হয়েছে, হাজার গুণ শক্তিশালী। সেই বোমা যদি ইরানে পড়ে, তাহলে খালি ইরানই ধ্বংস হইব না, পুরা মধ্যপ্রাচ্য এমনকি পুরা বিশ্বের উপরে কি প্রতিক্রিয়া হবে এটা আমরা দেখার আশায় থাকলাম। তবে এবার আর ইরানের রক্ষা নেই। যদি ইরান এখন ঘোষণা দিয়ে দেয় যে আমরা দাবি মাইনে নিলাম, আমরা পারমাণবিক কর্মসূচিতে নাই, যা যা দাবি আছে আমেরিকা করছে আমরা মাইনে নিলাম, তাইলে যুদ্ধ বন্ধ। আর না হলে ইরান একেবারে ধ্বংস। আমার কথাটা লিখে রাখেন। সেই পরিমাণ শক্তি যারা সঞ্চয় করছে, এই যা যা বলেছি আমি, এগুলো ওখানে সঞ্চয় করছে। এখন আপনারা হয়তো ফেসবুকে ঢুকলে আমিও ঢুকলে বুঝতে পারবো যে হামলাটা শুরু হয়ে গেছে কিনা। সম্ভবত বাংলাদেশ টাইম, ওখানে আর 4 ঘন্টা ডিফারেন্স আছে তো বাংলাদেশ থেকে, আরও মধ্যপ্রাচ্যের সাথে একটা টাইম 4 ঘন্টা 3.5 ঘন্টা ডিফারেন্স আছে। বাংলাদেশ টাইম 12টার দিকে হামলাটা শুরু হতে পারে। আর যদি ইরানের শুভবুদ্ধির উদয় হয়, যদি তারা বলে যে না আমরা আলোচনায় আছি, আমরা পারমাণবিক কর্মসূচিতে নাই, তাহলে পরে আবার হামলা হবে না, বাঁচতে পারে ইরান। আর না হলে এবারকার নিশ্চিহ্ন। সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন, বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দেন।